বাবা খায়রুল, জি বাবা বলেন। আমরা তো কুরবানি দিছি, তাহলে এই গোশগুলা তোমার নানিরে দিবা, এইটা তোমার পুপুরে দিবা, এইটা তোমার খালারে দিবা, এইটা তোমার ছোট চাচারে দিবা। এই গোশটা নিয়ে গিয়া তোমার বড় আব্বুরে দিবা। বাবা, আজকে তো আমরা একটা গরু কুরবানি দিছি, আগামীকাল আমরা আরেকটা গরু কুরবানি দেব। এই গোশগুলা তুমি তাড়াতাড়ি পৌঁছায় দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি দিয়ে আসতেছি। এই সুহেল, দাঁড়া একটু। কিরে সুহেল, তুই কই গেছিলি? না, একটু বাজারে গেছিলাম। মায়ে ডাল আর আলু আনতে পাঠাইছিল, আর এই ডাল আলু কিনা আমি বাসায় নিয়ে যাইতেছি। কি বলস তুই? আজকে একটা ঈদের দিন, তাও তুই ডাল আর আলু কিনতে গেছস? আর আজকে তো ঈদের দিন, এই দিনে তো সবাই গুস্ত খায়। গুস্ত আমাদেরকে কি হার গুস্ত দিব? সবাই তো তাদের আত্মীয় স্বজনকে গোস্ত দেওয়া নিয়ে ব্যস্ত থাকে, আর আমরা সারা বছর তো ডাল আলু শাকসবজি খেয়েই থাকি। আর আজকে একটা ঈদের দিন, এই ঈদের দিনেও আমাদের ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাইতে হবে। আর হয়তো তুইও তোর কোনো আত্মীয় স্বজনের বাসায় গোস্ত দিতে যাইতেছস। হ বন্ধু, তুই ঠিক কথাই কইছস। আমিও আমার আত্মীয়র বাড়িতে এই গুস্ত দিতে যাইতেছি। ঠিক আছে বন্ধু, তুই তাহলে এই গোস্তগুলো নিয়ে তাড়াতাড়ি যা, তা না হলে এই গোস্তগুলো নষ্ট হয়ে যাবে। আহারে, আমার এই বন্ধুটা আজকে ঈদের দিনেও ডাল আর আলু দিয়ে ভাত খাইবে। বাবা নাবিল, তুমি একটা কাজ করো তো, এই গোস্তটা আছে না, এই গোস্তটা ওই যে সিরাজ ভান্ডারি আছে না আটার কলের, তারে দিয়ে আসো। ও আমার ছোট কালের বন্ধু, ওরে এই গোস্তটা দিয়ে আসবা। ঠিক আছে বাবা, আমি দিয়ে আসতেছি। আচ্ছা, দেখে শুনে যাও। কিরে বাবা, তোর মন খারাপ কেন? সবাইরে গোস্তগুলো দিয়ে আইছো? হ বাবা, আমি সবাইরে গুস্ত দিয়ে আইছি। বাবা, তোমার কি হয়েছে? তোমার মন খারাপ কেন? বাবা, তোমার কোনো কিছু হয়েছে? তোমার মন খারাপ কেন? বাবা, তোমার কিছু যদি বলার থাকে তুমি নির্ভয় বলো। বাবা, আমি যখন গুস্ত নিয়ে সবাইকে দিতে যাই, রাস্তায় আমার বন্ধু সুয়েল আছে না, তার সাথে দেখা হয়েছিল। আজকে ঈদের দিনেও ওর হাতে দেখলাম একটু ডাল আর আলু নিয়ে যাইতেছে। আজকে একটা ঈদের দিনেও ওরা ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খাইবো। বাবা, আমি শুনেছিলাম কোরবানিতে নাকি গরিবদের হক থাকে, কিন্তু আমরা তো প্রতি বছর আমাদের আত্মীয়ের এখানে গোস্ত দিই। আর আব্বা, কুরবানি মানেই গরিব অসহায়দেরকে মাংস ভাগাভাগি করে দেওয়া। আর আব্বা,